আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ এই হাবিজাবি শাক খেতে ইচ্ছা করছিল। তো সেই ইচ্ছার বাস্তবায়নে আজকে মাঠে নেমে গেলাম। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম শাক কুড়িয়ে নিয়ে আসলাম কিছু। এই ডাঁটা শাক, তারপরে নটে শাক, হেঁচি শাক, আবার এমন ২-১টা আনলাম যার নাম এখন আর মনে নাই। একসময় মনে ছিল কিন্তু এখন ভুলে গেছি সেগুলোর নাম। তো এভাবে সংগ্রহ করলাম। তারপর একজনের মাচা থেকে ২-৪টা মিষ্টি কুমড়ার পাতাও নিয়ে আসলাম। এভাবে করে অনেকগুলো কুড়িয়ে ফেললাম। মোটামুটি আমার একার জন্য ২ বার হবে এমন পরিমাণ তুলে আনলাম। তো তুলে তারপর শাকগুলো ধুয়ে নিতে হবে ভালো করে। মনে রাখতে হবে এই শাক ডুবো পানিতে ৩ বার ধুইতে হয় কমপক্ষে। যদি ৩ বার এভাবে না ধোয়া হয় তাহলে এর মধ্যে বালু থাকার সম্ভাবনা থেকে যায়। তো তারপরে শাকগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এই শাক রান্না করতে খুব কমই মশলা লাগে। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আর তেল। এছাড়া মশলাপাতি সাধারণত ব্যবহার করতেই হয় না। তো আমি শাকগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা ফেলে দিলাম। দেখলাম পানি যে পরিমাণ আছে সিদ্ধ করে ওই পানিটা শুকিয়ে ফেলতে গেলে শাকের টেস্ট বলে কিছু থাকবে না। অনেকে বলতে পারেন যে এতে ভিটামিনের ঘাটতি হবে বা ভিটামিন থাকবে না। আসলে মুখরোচক কোনো কিছুতেই ভিটামিন থাকে না। আমরা মুখরোচকভাবে যেটাই খাই না কেন তার ভিটামিন বা খাদ্যগুণ একদমই নষ্ট করে তারপরে খাই। অর্থাৎ মুখরোচক হওয়ার সাথে খাদ্যগুণ না থাকার একটা সম্পর্ক আছে। তো যাই হোক, এই শাকটা সিদ্ধ করে তারপর তেলের মধ্যে একটু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ হালকা ভেজে নিয়ে ওই পানি ঝরানো শাকটা দিয়ে ভালো করে নেড়ে একেবারে নরম করে মিশিয়ে ভর্তার মতো বানিয়ে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম। তো গরম গরম ভাতের সাথে এটা অসাধারণ একটা টেস্টফুল খাবার।